চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাশ্নে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের পদাভরে মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ। র্যালিতে অংশ নিয়ে গরমে অসুস্থ হয়ে ও চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মহানবী প্রেমী লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের এই দিনটির সঙ্গে একাকার হয়ে গেছে চট্টগ্রামের জশ্নে জুলুস। এবারে জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। সকালে নগরীর 16 শহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া, সৈয়দিয়া তাইয়েবিয়া থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, 16 শহর 2 নম্বর গেট, জিইসি মোড় হয়ে পুনরায় একই রুটে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে জুলুসের সমাপ্তি ঘটে। এ সময় দেশ জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই জুলুসের বার্তা হচ্ছে বাংলাদেশের মধ্যে তথা বিশ্বের মধ্যে ইসলামের শান্তির যে বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়া। নবীর আগমনে আমরা আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, সেজন্য আমরা আজকে জশ্নে জুলুস করতে এসেছি। আমাদের ঈদে মিলাদুন্নবী হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এদিকে দুপুরে নগরীর মুরাদপুর মোড়ে জশ্নে জুলুসের র্যালিতে অংশ নিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর একই জুলুসে মানুষের ভিড়ে চাপা পড়ে মাহফুজ নামে এক যুবক আহত হন। তাকে চমেক হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া দুপুরে র্যালির সময় মুরাদপুর খালের ছোট ব্রিজ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।